সম্মানিত ভিউয়ার্স, অনলাইন স্টাডির পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা প্রস্তুতি নিব, যেহেতু আগামীতে আমাদের প্রাইমারি সহ বিসিএস শিক্ষক নিবন্ধন এবং বিভিন্ন ধরনের সরকারি চাকরির পরীক্ষা আছে। সো ম্যাথমেটিক্সের উপর আমরা আমাদের ধারার অঙ্ক থাকে, অর্থাৎ যে সংখ্যাগত পরম্পরা, যেটা এর পরবর্তীতে কোনটা থাকবে বা এই ধারাটির অষ্টম পদ কী হবে, নবম পদ কী হবে বা এততম পদ কী হবে, এই অঙ্কগুলো। সো আজকে আমরা কিছু টেকনিক শিখব। এই টেকনিকগুলো যদি আমরা কাজে লাগাই তাহলে কিন্তু এই অঙ্কগুলো অনেকেই কিন্তু পারে না, কিন্তু অঙ্কগুলো খুব সহজ এবং ইজিলিভাবে কিন্তু আমরা এগুলো করতে পারি। তাহলে চলুন আমরা শুরু করি এই অঙ্কগুলো আমরা কীভাবে করতে পারি। হ্যাঁ, এখানে আমাদের বলা হয়েছে 3, 7, 4, 14, 5, 21, 6 ধারাটির অষ্টম সংখ্যাটি কত হবে? তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7টি আছে। তাহলে অষ্টম পদটি বানাচ্ছে এখানে একটা আমাদের, যেটা অষ্টম পদ কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে ইজিলিভাবে এই অঙ্কটা যদি আমরা বের করতে যাই তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? এই অঙ্কগুলো লিখতে হবে 3, 7, 4, তারপর হচ্ছে 14, 5, তারপর হচ্ছে 21। তো এর পরবর্তী সংখ্যাটা আমাদের আমরা বের করতে হবে, অর্থাৎ এটা বের করতে হবে। তাহলে এটা যদি আমরা বের করতে হয় তাহলে আমাদের একটু মাথা খাটাতে হবে যে আমাদের কী চেয়েছে। এখানে আমাদের মানে হজবরল লেগে গেছে যে আমরা বুঝতে পারতেছি না যে কোনটা কিভাবে করব। তখন আমাদের কিছুটা মাথা খাটাতে হবে এবং এইভাবে আমরা একটা কাজ করতে পারি। আমাদের দেখতে হবে প্রথম থেকে দ্বিতীয় সংখ্যা বা দ্বিতীয় সংখ্যা থেকে তৃতীয় সংখ্যা বা প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার পার্থক্য কত বা কত যোগ করলে কি হয়েছে, এরকম। সো আমরা একটা জিনিস দেখি যে এখানে হচ্ছে 3 দেওয়া আছে। হ্যাঁ, সো এই 3 এবং 4 এক ডিফারেন্স, আবার 4 থেকে 5 এক ডিফারেন্স, তাহলে 5 থেকে 6 এখানে নিশ্চয়ই এক ডিফারেন্স হবে। ওকে, সো এইভাবে কিন্তু এটা হতে পারে। আই থিঙ্ক, আমি গেস করতেছি এরকম। তো 21-এর পরে, সরি, এখানে আমার একটা 6 আছে, 6-এর পরের সংখ্যাটা কত হবে? তাহলে এখানে যদি আমি যদি দিই, এখানে কিন্তু 6টা দেওয়া আছে, তার পরবর্তী সংখ্যাটা, তাহলে এখানে আমার ডিফারেন্স কি 3, 4, 5, 6, তাই নিশ্চয়ই পরবর্তী সংখ্যাটা এখন মানে এই সংখ্যার এটা পড়বে। তাহলে আমরা একটা জিনিস কাজ করে দেখি যে এখানে দেওয়া আছে 7, তাহলে 7 থেকে 14 ডিফারেন্স, তাহলে এখানে 3 থেকে 1, এটাও 1, এটাও 1। হ্যাঁ, তো এইভাবে করে আমাদের কি এটা এক সিরিয়ালে যাচ্ছে, অর্থাৎ 1 1 করে। আর এখানে 7, তো 7 থেকে এই 14 ডিফারেন্স কত? 7। আবার 14 থেকে ডিফারেন্স হচ্ছে 21, তাহলে 3 7 21, মানে এটা হচ্ছে 7। তাহলে এটা থেকে এই 6 তো আমাদের এখানে আছে, তাহলে এটা থেকে যে সংখ্যাটা যাবে সেটার ডিফারেন্স হবে 7। তাহলে আমাদের এই 21 আর 7 যোগ করলে আমাদের কত সংখ্যাটি হতে পারে? 21 আর 7 যোগ করলে আমাদের হয় 28। তাহলে এই ধারাটির উত্তরটা হবে কত আমাদের? এই উত্তরটা, ধারাটির অষ্টম সংখ্যা হচ্ছে 28। সো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। এভাবে কিন্তু অঙ্কগুলো প্র্যাকটিস করতে হয়। চলুন আমরা এটা ছাড়া আরেকটা প্র্যাকটিস করে দেখি। সো পরবর্তীতে আমরা এখানে আমাদের দেওয়া আছে 0, 3, 8, 15, 24, 35, 48। সো আমাদের মাথা ঘুরে যাচ্ছে যে আমরা কি করে এটা করব। এরকম অনেকের মানে হঠাৎ করে টেনশন চলে আসবে। তো আগের সংখ্যাগুলো কি করতে হবে আমাদের? লিখবো আমরা 3, 8, 3, 8, 15, 24, 35, 48, তারপরের সংখ্যাটা বের করতে হবে প্লাস তারপরের সংখ্যাটা। ওকে, তো এই দুটো ধাপ যদি আমরা বের করতে যাই তাহলে আমাদের কি কি বিষয় অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে সেই বিষয়টা আমরা একটু দেখে নিই। যে এখানে আমাদের 3 থেকে 3-এর ডিফারেন্স কত? 3 থেকে 3-এর ডিফারেন্স হচ্ছে আমাদের 0 থেকে 3-এর ডিফারেন্স 3। হ্যাঁ, 3 থেকে তারপর হচ্ছে 8-এর ডিফারেন্স কত? 5। 8 থেকে 15 ডিফারেন্স আমরা দেখব। 15 ডিফারেন্স হচ্ছে 8, 8 আর 7 হচ্ছে 15। তারপর হচ্ছে 15 থেকে 24-এর ডিফারেন্স হচ্ছে 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, তাহলে হচ্ছে 9। তারপর হচ্ছে 24 থেকে 35-এর ডিফারেন্স, ডিফারেন্স যদি আমরা খুঁজি তাহলে 9, তা 24 এবং 35 ডিফারেন্স হচ্ছে 11। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করতে পারছি, তাহলে 11 থেকে 35 থেকে 48-এর ডিফারেন্স হচ্ছে কত? 8 5 13, তাহলে হচ্ছে 13। ওকে, তাহলে আমরা দেখি 3 5 7 9 11 13, তাহলে এটি কি 1 3 5 7 9 11 13, এগুলো হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। সো জোড় সংখ্যা, বিজোড় সংখ্যার ডিফারেন্স এগুলো আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে এটা দেখতে পাচ্ছি আমরা বিজোড় সংখ্যা। তাহলে আমরা কি করতে পারি? পরবর্তীতে 48 থেকে কত ডিফারেন্স এটা দেবো? তাহলে 13 আছে, 11 13, তাহলে এটা নিশ্চয়ই আমাদের 15 হবে। তাহলে 48-এর সাথে যদি আমরা 15 যোগ করি তাহলে আমাদের কত হয়? 48 আর 15, 8 5 13, সরি 8 5 13, তার মানে হচ্ছে 63, মানে হচ্ছে 63। ওকে, তাহলে 63 থেকে আমাদের এই সংখ্যাটার ডিফারেন্স কত হতে পারে? তাহলে আমাদের বিজোড় সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 15, 15 পর হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা 17, 17। তাহলে 63-র সাথে 17 আমরা যোগ করি তাহলে আমাদের আসে কত? 63 আর 17 আর 80। ওকে, তাহলে এইখানে উত্তর আমরা কি লিখতে পারি?
ধারাটির উত্তরতম পদ কত হতে পারে, অর্থাৎ 63 এবং 80। তাহলে এটা হচ্ছে 63 কম হচ্ছে 80। আশা করি ব্যাপারটা ক্লিয়ার, আপনারা বুঝতে পারছেন। সো এভাবে দেখি আমরা আরও 2টা অঙ্ক একটু প্র্যাকটিস করে দেখব, ঠিক আছে। সো এভাবে আমরা আর 2টা অঙ্ক যদি এভাবে প্র্যাকটিস করে দেখি তাহলে আমাদের মনে করি যে আমরা ইজিলিভাবে একটু সহজে বুঝতে পারবো। নেক্সট এই অঙ্কটায় আমাদের বলছে যে এইখানে কততম বসবে, বা তাহলে আমাদের সংখ্যা আছে 5, 13, 7, 15, 9, 17, 11। অনেকের কাছে এটা কিন্তু ইজি হবে, কিন্তু অনেকের কাছে একটু কঠিন হবে। সো যারা যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে প্রতিদিন কিন্তু এখন থেকে আমি আপনাদের নতুন নতুন এই ধরনের শিক্ষণীয় ভিডিও দেবো, এবং চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিউজ তো থাকছেই আমার চ্যানেলের সাথেই, এগুলো আমি দিব, প্লাস এই ধরনের ভিডিও আমি শেখাবো। তাহলে এখানেও আমাদের এরকম একটা বিষয় চিন্তা করতে হবে যে আমরা আগে একটা টেকনিক শিখে এসেছিলাম যে কী করতে হয়। তাহলে আমরা দেখি 5 থেকে 7-এর ডিফারেন্স, তারপর এখানে এই সংখ্যা 5, 7, 9, 9-এর পর হচ্ছে 11। সো এই সংখ্যাগুলো আমরা এইভাবে দেখি। তারপর হচ্ছে 13, 15, 17। তাহলে এখানে 5 থেকে 7-এর ডিফারেন্স হচ্ছে 2, 7 থেকে 9 ডিফারেন্স 2, তাছাড়া 9 থেকে 11 ডিফারেন্স 2, 13 থেকে 15 ডিফারেন্স হচ্ছে 2, 15 থেকে 17 ডিফারেন্স হচ্ছে 2। তাহলে এখন আমাদের কি, এটা আমাদের নিচেরটা গেছে, তাহলে আমাদের এইখান থেকে এই সংখ্যাটা এখন আমাদের যাবে এখানে। ওকে, তাহলে 11-এর পর আমাদের কত হবে, সরি 11টা লিখছি। তো 11 পরবর্তীতে সংখ্যা আমাদের যেটা, সেটা আমরা কি, এটা তো উপর থেকে যাচ্ছে না, এবারে যাচ্ছে হচ্ছে নিচ থেকে। নিচ থেকে 11 পরবর্তী সংখ্যা যদি 2 বাড়ে তাহলে আমাদের কত হতে পারে, 11 পরে আমরা লিখতে পারি হচ্ছে 11 লিখছি, তারপর হচ্ছে সরি এটার পরে 11 পর হচ্ছে 2 বাড়বে এদিকে, তাহলে 2 যদি এদিকে নিই আমরা, তো 11 পর 17, 17-এর সাথে যদি 2 যোগ করি তাহলে আমাদের কত আসে 19। তো 19-এর পরবর্তীতে যদি আমাদের সংখ্যা আবার নির্ণয় করতে বলে তাহলে এদিকের আমরা 2 ডিফারেন্স লিখবো, তাহলে আমাদের 17 থেকে 19 ডিফারেন্স হচ্ছে 2, বা এটা উপর থেকে লিখতে পারি। তাহলে এখানে উত্তর হচ্ছে কত, তাহলে 11-এর পর আমরা কি লিখছি 19। সো উত্তর আমাদের এখানে 19। আশা করছি ব্যাপারটা আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন, এবং বাসায় নিজের এই ধরনের অঙ্ক যা থাকবে এগুলো প্র্যাকটিস করবেন। হ্যাঁ, সো পরবর্তীতে আমরা আরেকটা অঙ্ক প্র্যাকটিস করে দেখি, এবং সেই অঙ্কটা প্র্যাকটিস করলে আশা করি যে আমরা সেখান থেকেও কিছু শিখতে পারবো। তাহলে আমরা চলুন পরবর্তীতে আরেকটা অঙ্ক প্র্যাকটিস করি, এবং আমাদের এখানে দেওয়া আছে, যেটা দেওয়া আছে 2, 6, 12, 36, 72। তাহলে অবশ্যই আমাদের প্রথম কী করতে হবে, লিখতে হবে 2, 6, 12, 36, 72। সো এখন আমাদের একটু ডিফারেন্স মনে করতে হবে যে আমাদের কি করে এগুলো আসলে বাড়ে। হ্যাঁ, তাহলে 2 বেড়েছে, 6 বেড়েছে, ডিফারেন্স হচ্ছে কত, 2 থেকে 6 ডিফারেন্স 4, 6 থেকে 12 ডিফারেন্স কত, 6 থেকে 12 ডিফারেন্স হচ্ছে 6, তারপর হচ্ছে 12 থেকে 36-এর ডিফারেন্স হচ্ছে 24। তাহলে আমাদের এখানে দেখি প্রথমে আমাদের কত 4, 4-এর পর এখানে হচ্ছে 6, আর এখানে হচ্ছে কত 24। তাহলে 4 7 24, তাহলে 24-এর সাথে এটা এইভাবে গুণ করলে হয় কিনা আমাদের একটু চিন্তা করতে হবে, বা আমরা যদি অন্যভাবে একটু প্র্যাকটিস করে দেখি, অথবা আমাদের যদি এখানে একটা কাজ করি 2 গুণ 3 মানে হচ্ছে কত 3 গুণ 6 হয়েছে। ওকে, তারপর যদি আমরা একটা কাজ করি 2 গুণ 3 যদি দিই, কত এখানে 2 গুণ 3 হয়েছে, আর উপরে আমাদের এখানে 6, তাহলে এটার সাথে 2 গুণ হয়েছে, 6 2 গুণ 12, অথবা 2 গুণ 3, এখানে হচ্ছে 2, ওটা এখানে সরি 3 লিখি, আমরা এখানে শুধু 3 লিখি। 3 যদি 3 দুগুণ 6, তারপর হচ্ছে 6 দুগুণ 12, তারপর হচ্ছে 3 বারং 36, এখানে যদি দিই তাহলে এটা হচ্ছে আবার 3 হয়ে যাচ্ছে, 3 বারং 36। তাহলে এটার সাথে আবার আমাদের ডিফারেন্স দেবো 36 দুগুণ হচ্ছে 72। তাহলে তার পরেরটা নিশ্চয়ই আমাদের এরকম আসবে। তাহলে 72-এর সাথে যদি আমরা 3 গুণ করি, যেহেতু আমাদের এটা 3, এটা 3, এটা 3, তাহলে 72 গুণ 3, তাহলে 3 7 21, আর 3 দুগুণ 6, 221, মানে 21, তাহলে 216, 216। ওকে, সো এখানে আমরা লিখতে পারি 216, এবং আমাদের এই আগেরটা আমরা যেটা 19 সেটা লিখতেছি, এবং এইখানে আমরা 216, সুতরাং আমরা উত্তর লিখতে পারি এখন এটা হচ্ছে 216। আশা করি আপনারা ক্লিয়ার, আর অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন।
অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেল বেল আইকন ক্লিক করে রাখবেন, তাহলে অবশ্যই নিয়মিত আমরা ধরনের এরকম আমরা প্রতিদিন প্র্যাকটিস করতে পারবো এবং আমাদের ম্যাথমেটিক্সের দুর্বলতা আমরা দূর করে ফেলতে পারবো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর হচ্ছে আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, আর শেয়ার করে আর এবং কোন কোন ধরনের ভিডিও চান আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদের সেভাবে আপলোড দেওয়ার ট্রাই করবো এবং আপনাদের সাথে সেই বিষয় নিয়ে আলোচনা হবে। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, কারণ এখানে আপনি চাকরি নিয়মিত পরীক্ষার আপডেট এবং চাকরির বিজ্ঞপ্তি, সরকারি চাকরি, বেসরকারি চাকরি এবং পড়াশোনা রিলেটেড যাবতীয় ভিডিও পাবেন, অর্থাৎ অনলাইনের মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই, টাটা।